আমরা আজকে যদি ইউডিএফকে একটা ভোট দেই, বিজেপিকে দুইটা ভোট দেওয়ার সমান হয়েছে। সব মাদ্রাসা বন্ধ হয়েছে, হয়েছে না নাই? মাদ্রাসার বুলডোজার চলছে না নাই? আমরা কি ঘোরার টিমটা করছে আমার দেখান। বিজেপি কোনটা কোনটা চাইছে হেনে হেনে জিতাবের জন্য সিট দেয়। এই ব্যবসা, এই মাথা বিক্রি করার ব্যবসার দায়িত্ব আর সাফল্য তোমাদেরকে দেওয়া হয়নি। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সাথে আমার কোনো দুশ্মনী নাই, ওনার সাথে আমার কোনো কাজিয়ে নাই। আমি দল ছেড়ে আসার আগের দিনে ওনাকে সারা রাত ধরে রোজার মাসে বুঝিয়ে ক্রিয়েছেন, খেলাইতে পারবো না। সম্মানীয় বন্ধুগণ, আমি সম্পর্কে অনেকের প্রশ্ন, অনেকেই গালাগালি করতেছে, আপনি কেন ইউডিএফ ছাড়লেন? ইউডিএফ জন্ম দেওয়ার যে 4-5 জন মানুষ, তার মধ্যে আমি একজন। সুদীর্ঘ 20টা বছর এই দলের ইউথের প্রেসিডেন্ট, এই দলের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, এই দলের চিফ স্পোক্স পারসন, মূল মানুষদের ভিতরে আমি একজন। আমি কেন এই দল ছাড়লাম? আপনারা সবাই জানেন, এই দল যখন শুরু করছিলাম আমরা, আসামের লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষের জন্য দল শুরু করা হয়েছে। আসামের চর অঞ্চলের বিভিন্ন সমস্যা, আসামের বিভিন্ন বিদেশি সমস্যা নিয়ে দল সৃষ্টি করা হয়েছিল। কিন্তু 20 বছরে যে অভিজ্ঞতা, আস্তে আস্তে দল আমরা সেই লাঞ্ছিত বঞ্চিত, আপনারা সবাই জানেন, আমসু আসছিল, আজকে নাই। জমিয়ত আসলে 2 ভাগ হয়ে 1 ভাগ নাই। জামাতে ইসলাম আসলো নাই, ইউএমএফ আসলো নাই, আমাদের মুসলিম লীগ আসলো নাই, এসসি সংগঠন আসলো নাই, এসটি সংগঠন আসলো নাই। সবাই আমাদের সাথ ছেড়ে গেছে, জানেন তো আপনারা না? আতার রহমান মাজার বিয়ে ছেড়ে গেছে, হাফিজ রশিদ আহমেদ ছেড়ে গেছে, বরপেটা সামাদ ভাই ছেড়ে গেছে, বড় বড় যেগুলো মানুষ আসছিল সবাই ছেড়ে গেছে। কারণটা কেন ছাড়ে? এই দল যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হচ্ছিল, আপনারা সবাই জানেন। গত এমপি ইলেকশনের পরে আমিও আমার পদ থেকে রিজাইন দিয়েছিলাম, শোনা আছেন আপনাদের? তারপরে আমাকে যাইতে দেয়নি, জোর জবরদস্তি রাখছে দলে যাতে আমি ছেড়ে না যাই। আমার রেজলিউশন অ্যাকসেপ্ট করে নাই, বারবার আমাকে হোজাই নিয়ে যাওয়া গেছে, এখানে অনেক জোর করা হচ্ছে যে আমি দলের সাধারণ সম্পাদক থাকতে লাগে। পরে লাস্টে আমার উপরে বললো যে আমি ঠিক আছে, তাহলে আমি না চলালে কার দিয়ে চলাবে দেখাই দাও। আমার পদটা 3 ভাগে ভাগ করে দেওয়া হলো, দলকে 3 জন। এমন একটা সৃষ্টি হলো, বদরুদ্দিন আজমল সবসময় আমি যদি ডাইন পাশে, বাও পাশে হাফিজ বশির সাহেব, উনি ডাইন পাশে, আমি বাও পাশে, হয় না নাই? এটা দেখছেন না নাই? কিন্তু আজকে দলের ভিতরে এমন একটা ঘটন সৃষ্টি হয়েছে, হাফিজ বশির সাহেবের মতো মানুষের রিজাইন দেওয়া লাগছে, আমার মতো মানুষের রিজাইন দেওয়া লাগছে। হাফিজ বশির সাহেব আবার মানায় মনে তারে গোয়ালপাড়া পুবের টিকিট দিছে, দিয়ে ওনাকে রিজাইন থেকে ঘুরে আনছে, হয় না নাই? আমি কিন্তু ঘুরে আসিনি, আমার টিকিটে আমাকে অ্যাপ্লাই করবার পাইনি, আমি টিকিটে অ্যাপ্লাই করিনি। স্পষ্ট কথা। কারণটা কি? যারা দল বানাইলাম, যারা 20 বছর সংগ্রাম করলাম, যারা সমস্ত কিছু করলাম, আজকে তারা কেন আমার দূরে? কারণটা কি? কারণ শুধু একটা, যে কথাটা মেসেজ গোবের জন্য আসছি, যে মেসেজটা কালকে বরাক ভ্যালিতে দিয়ে আসছি, যে মেসেজটা আজকে আমি চরের মানুষকে দিতে আসছি, এই জন্যে যে আজকে কিছুমান নতুন নতুন মানুষ দলে ঢুকছে, সে তারা দলে ঢুকে দলটারে নিয়ে একটা খেলা শুরু করছে। শুধু মানুষকে আবেগিক করা, মানুষকে আবেগিক গরম করে করে ভোট দেওয়াটা আমাদের উদ্দেশ্য নাকি? বলেন আমাকে, উদ্দেশ্য নাকি? আমাদের সমস্যার সমাধান করা আমাদের উদ্দেশ্য। আজকে মানুষকে আবেগিক করে দিলাম, খুব গরম করে দিলাম, খুব লেকচার দিয়ে রক্ত তাজা করে দিলাম, কালকে থেকে নাই, তারপরে কি হবে? দেখতেছি তো 20 বছরে চোখের সামনে দেখলাম, দরম উদাল করে দেখছি, কোকাজার, বঙ্গাইগাঁও, বাঁশবাড়ি, এনখড়গে বাড়ি, দেখছি না? বেশি মারি দেখছি না? এগুলা আমরা তো নিজেরা ডেড বডি উঠেছি, এগুলা করতে পারছি নাকি? কি করতে পারছি? মানুষকে আবেগিক করে আমাদের উদ্দেশ্য নাকি? আজকে যে সমস্যাগুলো নিয়ে আমরা দল সৃষ্টি করা হচ্ছে, সেই সমস্যাগুলোর কোন সমস্যার সমাধান হচ্ছে আমাকে দেখাই না।
মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সাথে আমার কোনো দুশ্মনী নাই, ওনার সাথে আমার কোনো কাজিয়ে নাই। আমি দল ছেড়ে আসার আগের দিনে ওনাকে সারা রাত ধরে রোজার মাসে বুঝিয়ে ক্রিয়েছেন খেলাতে পারবো না, আমি এই দলে খেলাতে পারবো না। আগে দলের নীতি ঠিক করেন, কার জন্য কাজ করবেন দলে আগে নীতি ঠিক করেন। আমাদের উদ্দেশ্য যদি গরম গরম কথা কয়ে বিজেপির মেরুভাবেদন সৃষ্টি করা হয়, তোমরা হিন্দু আমরা মুসলমান, এটা যদি সৃষ্টি করা হয় তাহলে দেশে শান্তি আসবো? বলেন আত্মশান্তি? দেশে শান্তি আসতে গেলে আসামে তথা ভারতবর্ষের সমস্ত জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বীর মানুষ শান্তিতে বাস করলেই দেশে শান্তি আসবো, হ্যাঁ না নাই? কম আজকে যেটা শুরু করছে উচ্ছেদ করতেছে, খুব যে গলাগলি ফেটে হাল্লা করলাম, চিল্লাচিল্লি করলাম, কাগজ ছিঁড়ে দিলাম, ধমকি দিলাম, লাভ কি? উচ্ছেদ বন্ধ হয়েছে? উচ্ছেদ বন্ধ হয়েছে? যতদিন এনে এইভাবে চলবো অতদিন আমরা বেশি করে করবো, করবো না নাই? যত আমরা বেশি উৎপাদ করব তারাও উৎপাদ করব। আজকে রিক্সার ভাড়া 5 টাকা দেয়, 4 টাকা দাও, হয় না নাই? হয় না নাই? মিয়া কষ্ট দিয়ে আমার উদ্দেশ্য, হয় না? মিয়া কষ্ট দিয়ে আমার উদ্দেশ্য, মিয়া যন্ত্রণা দিয়ে আমার উদ্দেশ্য। এনআরসি থেকে নাম কাটো, ডি ভোটার থেকে নাম ইয়া করো, এসআর থেকে নাম বাদ ফেলাও, উদ্দেশ্য না? কি কি আইন পাস করছে? ক্যাটেল প্রিজার্ভেশন বিল, গরু খাওয়া বন্ধ। কি আইন পাস করছে? পপুলেশন কন্ট্রোল বিল, 2 বাচ্চার উপর জন্ম দেওয়া বন্ধ। কি করছে? পলিগামি, 1 বিয়ের সাথে 2 বিয়ে করলে পারে বেজাল। কি করছে? মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট, যে একটা পাস করে মুসলমানের বিয়ার আইনের এখন দরকার নাই। এখন আর কাজী আছে নাকি? কাজী আছে? কাজী সিস্টেম তুলে দিছে, যারা কাজী আছে জিজ্ঞেস করে দেয়। এখন বিয়া যদি কোনো রাবা হাজারে করায় তাও এটা বিয়া হয়ে যাবে, এখন আর কলমার দরকার নেই। ওয়াকাফ প্রপার্টি সমস্ত নিয়ে গেছে না নাই? আমরা হাল্লা করব আর আমাদের সমস্ত অধিকার থেকে আমরা বঞ্চিত হব। আজকে আমরা হাল্লা করব, আমাদের ওয়াকাফ প্রপার্টি চলে যাব। বেশি হাল্লা করি, বেশি কঠোর হয়ে যাই, 700 মাদ্রাসা বন্ধ হয়েছে, বুঝছে না নাই? মাদ্রাসা বুলডোজার চলছে, চলছে না নাই? আমরা কি ঘোড়ার ডিমটা করছে আমার দেখান? কি ঘোড়ার ডিমটা করছে আমার দেখান? দেশে কোনোদিন সাম্প্রদায়িক দিয়ে শান্তি আসে না, আসে নাকি? সাম্প্রদায়িক শক্তির ঊর্ধ্বে গিয়ে, সাম্প্রদায়িক ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই ভারতবর্ষের সংবিধান, সমস্ত জাতি জনগোষ্ঠী যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলে চলি তাইলে আমাদের জন্য সুবিধা। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসছে ওই থেকে হায়দ্রাবাদ, তারা কি হায়দ্রাবাদের নিজামের ছেলে, হায়দ্রাবাদ দেশের রাজার ছেলে। তারা তাদের বাংলাদেশ সমস্যা নাই, তাদের ভোটার নাই, তাদের এনআরসির সমস্যা নাই, আছে নাকি? না করে তারা ভারতবর্ষের স্বাধীনতার পরে হায়দ্রাবাদ ইন্ডিয়ায় ঢুকছে, তাদের পাকিস্তানেও কয় না, বাংলাদেশেও কয় না। তাদের সমস্যা আমাদের সমস্যা শেষ এক না, আমাদের 100টা সমস্যা আছে, আমাদের 1000টা সমস্যা আছে। আমাদের সাথে সমস্ত জাতি জনগোষ্ঠী একটা সমন্বয়ের দরকার, একটা মিলাপ্রীতির দরকার, একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির দরকার, হয় না? নাই? আজকে আমি আরো কিছু কথা কয়ে যাই। এই দল, আমি 20 বছরের দলের সংগঠন আমি দেখছি। আজকে আমি কম খেলায় এই দল ছাড়তে বাধ্য হই। দলের যখন নীতি যেটা আছে সেখান থেকে চলে গেছে। আপনাদের এই যে আমার ছোট ভাই আশরাফুল, মানুষের দোষ দিয়ে কি লাভ? মানুষের দোষ দিয়ে কেন? তা তো আমি আছি না দলে, তা তো আমি টিকিট দিছি, তার বই আমার দিল্লিতে পরিচয় গেছে, সেখানে আমি টিকিট দিছি, তারে পয়সা পাতির ব্যবস্থা করে দিছি, বাকি ঘর চান্দা করে ঘর বানাই দিছি, আমি করছি আমিনুল ইসলাম। আজকে তারা বড় বড় ব্যাপারী হয়ে গেছে। আমার উদাহরণ দেন, আমাকে জবাব দেন।
গত 20 বছরে বহরমপুরে আমরা এমএলএ টিকিট দেইনি, এবার কেন দিছি? জিতার অঙ্ক আছে বহরমপুরে? 20 বছর টিকিট দেয়, এবার কি জন্য দেওয়া হয়েছে? বিজনি কি জন্য দেওয়া হয়েছে? কার সাথে? যখন ইউডিএফের রমরম আসছিল, তখন আমি বিপিএফ এর ইনচার্জ আসছিলাম, বিডিসির ইনচার্জ আসছিলাম, তখন আমাকে দেওয়া হয়েছিল 8টা টিকিট। 8টা টিকিটের মাঝে আমি 4টে জিতেছিলাম, 2টা মুসলিম, একটা হিন্দু, একটা খ্রিস্টান, 2টা মুসলিম, 2টা নন মুসলিম। এইবার ইউডিএফ এর সংগঠনই নাই বিটিসি, এবার কটা টিকিট দিচ্ছে? 12টা। 12টা মিলে ভোট কত পাইছে? 3,500। 12টা মিলে 3,500 ভোট পাইছে। কমসে কম তো 5 লাখ ভোট পাওয়া আসলে জিততে পারবে। কেন দিচ্ছে ভোট এখানে? বিজেপি কোনটা কোনটা চাইছে হেনে হেনে জিতাবার জন্য সিট দেয়। এই ব্যবসা, এই মাথা বিক্রি করার ব্যবসার দায়িত্ব আর সাফল্য তোমাদেরকে দেওয়া হয়নি। মানুষকে এসে গরম করে বড় বড় কথা কয়ে দেবে। আজকে তোমরা এসে মানুষকে বড় বড় কথাকে আমাদের গরম করে ধরে যাবে। কালকে আমাদের সুরক্ষা কে দেবে? কালকে আমাদের কে বাঁচাবে? আপার সামনে গেলে পিঠ ফালাই দেয়। তুমি এখান থেকে বড় বড় প্রতিবেদন মারো, আমিও সাইডে কি গানটা চালা। লাগবো সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি, লাগবো একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে সারা জায়গায়, গুরগাঁও হোক, বম্বে হোক, দিল্লি হোক, ব্যাঙ্গালোর হোক, দেখেন না মানুষ চালাইতেছেন রাত্রে রাত্রে। আমি অনুভব করতে পারি আপার সাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানকাচরের মানুষ। আজকে যদি গুরগাঁও হরিয়ানাতে ক্ষতিগ্রস্ত মানকাচরের মানুষ, কেরালা বাঙ্গালোর যদি ক্ষতিগ্রস্ত মানকাচরের মানুষ, আমি এই সমস্ত নিজে হাতে ওখানে যাইয়ে দিয়ে ছাড়াইতেছি। তার পাশে এই অনুভব হইতেছে এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে আমাদের হয়ে শুধু আমরা চিৎকার করলে হবে না, আমাদের হয়ে অন্য জাতি, জনগোষ্ঠী, দল, রাজনৈতিক সবাই চিৎকার করলে আমরা বাঁচতে পারবো। শুধু আমাদের চিৎকার আমরা বাঁচতে পারবো। আমরা আমাদের কথা বলবো, বিজেপি বিজেপির কথা বলবে, ভোট 2 ভাগে ভাগ হবে, লাভ কার হবে? আমরা আজকে যদি ইউডিএফ কে 1টা ভোট দেই, বিজেপি কে 2টা ভোট দেওয়ার সমান হয়েছে। আর আমরা যদি সেটাই যদি না হয়, ও হিমন্ত বিশ্ব শর্মা কয় রাজহার ভেঙে দেবো, কামিহার ভেঙে দেবো। আমাদের হুজুর বদরুদ্দিন আজম সাহেব কয় এখানে মিয়াগিরি চলবো। কি মিয়াগিরি চলবে? তার মানে আমরা ফাইট দেখাবো, ভোট 2 ভাগে ভাগ হবো, আমরা কিছু মুসলমান মানুষ এমএলএ হবো। সেই জন্য এবার এমএলএই খেলার বাদ দিছি, এমএলএই খেলাবো না। তাও এবার জাতির জন্য উৎসাহ করতে হবে। আজকে শুধু আমি কথা বলতে চাই, আমার সেই ইউডিএফ এখানে কেউ নাই, কেউ লাভ নেই। শুক্রবার 1 সপ্তাহ 4 সপ্তাহ আসা আর এই দল সৃষ্টি করছে 20 বছর আগে। 16 বার লকাপে গেছে এই দল ভাড়ার জন্য, এমনি দল সৃষ্টি করে নেই এটা। তারপরেও সেই দল ছাড়তে হয়েছি। সময়ের আহ্বান। হুজুরের প্রতি কোনো দুশ্মনী নাই আমার, হুজুরের প্রতি কোনো রাগ নাই, কিন্তু সময়ের প্রয়োজন। এখন সময় আমরা সুস্থ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, হয় না? নাই উপযুক্ত সিদ্ধান্ত যদি নিতে না পারি, আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকার হবে। বন্ধুরা, আরো অন্ধকার হবে। যদি উপযুক্ত সিদ্ধান্ত নিতে না পারেন, আমাদের ভয়ানক পরিস্থিতি আরো সামনে আসে। কাজেই হিকমত খাটায় চলতে রাখবো, নাকি কম? যারা ময়মুরব্বী আলেম ওলামা আছেন তারা বুঝবেন, আমরা হিকমত খাটায় চলার দরকার আছে। আর হিকমত শুধু একটাই, আমি যদি আপনার ঘৃণা করি, আপনি আমার করবেন না? করবে না? নাই। আমি যদি আসামের ঘৃণা করি, ওরা আমার করবে না? আমরা যদি রাভাবাইদের ঘৃণা করি, রাভাবাইরা আমরা করবে না? সিদ্ধান্ত। সেই জন্য এই দল খুলছিলাম আসামের লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষের জন্য, আসামের গরিব মেহনতি মানুষের জন্য, সব ধর্ম, জাতি, বর্ণ সবার জন্য। কিন্তু আজকে যাইতে 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 মিয়াগিরিতে এসে পড়ছে, হয় না? নাই, মিয়ার মধ্যে এসে পড়ছে। কেউ লিখবো মিয়া কবিতা, ওই এমএলএ যাবো।
কেউ মিয়া কবিতা লিখে ফেলে যাবো, বাপরে বাপ বড় কাম করছে, আমাদের উদ্ধার করছে মিয়া কবিতা লিখে। কেউ মিয়া মিউজিয়াম বানাবো, কয়েকজন মানুষ বাংলা মিয়া মিডিয়ামে পড়ছেন কম, সবাই আসামি পড়ি না, সবাই আসামি মিডিয়ামে পড়ি না নাই, সবাই যদি আসামি মিডিয়ামে পড়ি, সবাই আসামি গামছা আপনারা দিবেন রাখছেন, সবাই আসামি কথা কইতেছেন, এখানে আলাদা মিয়াগিরি করে চলতে পারবেন ভাই? বলতে পারবেন চলতে? এখান থেকে বাড়াই কোন জায়গায় উঠবেন আমার দেখেন, এই উচিত চলতে বাড়াই কোন জায়গায় ঢুকবেন দেখেন আমারে। তার জন্য আমাদের দরকার শান্তি, সম্প্রীতি, ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব বোধ, হয় না নাই? ইসলামে কইছে নাকি ঘৃণা করো কাউকে? ঘৃণা করো কইছে নাকি? ইসলামে কইছে সবাইকে মিলে ব্রাদারহুড, সবাইকে নিয়ে চলো। আজকে হুজুরকে কেউ কেউ ইন্ডাস্ট্রি বানাইবো, ধুবড়ি থেকে ইন্ডাস্ট্রি বানাইবো, তার সাথে সিএম এর ভালো থাকা রাখে, সিএম এর কথা ব্যক্তি গুণা রাখে। কেউ দরজে মাটি খেলে মেলিতে পড়ছে, মাটি মিয়া মাসে মাটি দেওয়ার নামে দুনিয়া মাটি নিজে নিচে কেসে পড়ছে, এখন হে বাঁচার জন্য সিএম এর ভালো দেখান লাগে, কারো ব্যবসা ঠিক রাখার জন্য সিএম এর ভালো দেখান লাগে। আমার কিচ্ছু দরকার নাই, আমার সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে লাগে, এটা একমাত্র হবে। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, আজকে সামনে যে নির্বাচন, শুধু ইমোশন করে আমার আশরাফুলের খুব কথা কয়, সিএমএ কি কইছে আশরাফুল, এইবিলাক ডাটা আজি সবতে পাওয়া যায়, এইবিলাক তার পানি গাই থাকিলে লাভ নহব, সমস্যা কেনেকে সমাধান করবে সেইটো চোৱা। আজকে কথা মনে রাখলে রহিম আহমেদ আমসুর একটা মানে 15-20 বছর একটা যাত্রা করছে, হয় না নাই? আজকে তার খালি চপচপ করলেই শোনা হয় না, করছি না আমরা? সকল চকচকে বস্তুর হুন নহয়, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, সব চকচকে গেলে শোনা না, খালি চপর চপর কথা কবে পারলেই আসল নেতা হওয়া যায় না। নেতা হবে পারলে তার ডেডিকেশনের দরকার আছে, তার কমিটমেন্টের দরকার আছে, তাদের নীতি নির্দেশের দরকার আছে। চট করে হাল্লা করে দিলাম, এর নেতার কাম না। নেতার কাম গভীর 20 বছর পরে কি হবে সেটা দেখা। নেতার কাম সেই গরিব মেহনতি মানুষের উন্নতির, তাদের রুজি রোজগারের সমস্ত জিনিসের ব্যবস্থা কিভাবে করবো সেটা দেখা। তো কাজেই আপনার রহিম আহমেদ কত পাতল নেতা বলে ভাবেন না। আমি দুঃখিত যে রহিম আহমেদ আজকে আমাকে রিকোয়েস্ট করছে, ভাই একটা বার আমার চলে যাই দিয়ে। আমি কালকে আজকে রাত্রে আমি করিমগঞ্জ থেকে আসছি, সকালবেলা আমি খাওয়ার টাকাও পাইনি, আমি রাস্তায় ভাত খেয়ে নিচ্ছি খিদার। আমি আসছি যে রহিম যদি কইছে আমার একটা কথা, ভাই একটা বার আপনি গেলে আমার খুব ভালো হয়, সেই জন্য আসছি। আমার সাথে হেলিকপ্টার প্রোগ্রাম ছিল, সেগুলো আমি ছেড়ে দিচ্ছি আজকে। তো একটা যে এখানে আসছি একটা মেসেজ দেওয়ার জন্য, ভাই উপযুক্ত নেতা বানাবেন তো সামনের দিনে আপনাদের জন্য ভালো। আজকে ইন্ডিয়া একটু খবর নেন, আপনাদের পাশে হাফিজ বশির সাহেব, ওনারা আশরাফুল তার টিকিট দিবার দেবো না, সে রাগ করে রিজাইন দিয়েছিল। শুনেন, এই আশরাফুলের তার 2-4 জন মিলে হুজুরের টিকিট দিব না, সে রিজাইন দিয়েছিল। জোর করে বদরুদ্দিন আপনার টিকিট দিছে, এখন আরেকজনকে খাড়া করে দিছে যাতে হাফিজ বশির হারাম যায়। তার মানে আমি আমিনুল না থাকলে, হাফিজ বশির সাহেব না থাকলে, আজমল সাহেব তো বয়স হচ্ছে, তুলে পারবেন না, তারা দেওয়ালিগিরি করে যাত্রায় বিক্রি করে খাবার পারে, এদেরও তার ধান্দা। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আজকে যে শুরু করছে তারা, যে ব্যবসা বাণিজ্য শুরু করছে তারা, কি আসলে তা আমরা তো পারিনি এত কিছু করবার, এখন সে লোক পুরে কলা গাছ হয়ে গেল। এই জিনিসগুলো চিন্তা করা দরকার আছে। কাজেই আমি স্পষ্ট ভাষা আপনাদের কই, রহিম আহমেদকে আপনারা ভোট দেন। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস হাতের ছবির ভোট দেন, যে কংগ্রেসের সমস্ত জাতি জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে চলবো, নাকি কম সমস্ত ভাষাভাষী মানুষকে নিয়ে চলবো, দেশের গণতন্ত্রকে বাঁচাবো। যে গণতন্ত্রে বলে সবাই আইনের চোখে সমান, সবাইকে সমান সুরক্ষা দাও, সবাইকে সমানভাবে দেখো, সেই গণতন্ত্র মতে কংগ্রেস চলতেছে। আর সেই গণতন্ত্রের সবচেয়ে বড় কিতাব কি, দেশের সবচেয়ে বড় আইন কি? সংবিধান। এই সংবিধান গেইলে বিজেপি পায়ের তলে তলে খুঁজতেছে। আমরা যদি
এই জাতের নামে পাতের নামে ভাগ ভাগ হই আর যদি ইউডিএফকে ভোট দেয় তাহলে আলটিমেটলি বিজেপি শক্তিশালী হবো, আমাদের যে সর্বোচ্চ আইন যেটা সংবিধান সেটা বিনষ্ট হবো। তো কাজে যে কামটা আমরা করতেছি, যে কামটা কংগ্রেসে করতেছে, আজকে আমি একটাই আহ্বান আপনাদেরকে দেবো, যে এই দল কংগ্রেসকে আমরা শক্তিশালী করতে হবে নাকি গণ? আপনার সবাই ভোট দিবেন তো রহিমকে? বেশি লম্বা না, আরো কয়েক জায়গায় যাওয়ার আছে বলে করতেছে। আপনারা ভোটটা শুধু ফুর্তি করে ভোট দেওয়াটাই ভোট না, ভোট দেওয়াটা একটা জিম্মেদারি, দায়িত্ব একজন মানুষকে দেওয়া, হয় না? নাই কত ভোট আপনাদের এখানে? কয় লাখ? 3 লাখ না? কত? 2,60,000। যে মানুষটা নেতা হবো তার 2,60,000 মানুষের দায়িত্ব নিতে লাগবে। তাদের উন্নয়ন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের পরিচয় সমস্যা, সমস্ত জিনিসের দায়িত্ব নিতে দেবো সেই ব্যক্তিকে। সেই ব্যক্তির সংগঠন কতদিন করছে, কতদিন সংগঠন করছে সেটা দেখার দরকার। খালি আবেগিক কথা বলে হবো না, খালি গরম গরম কথা বলে হবো না, সে দায়িত্ব নিতে হবে সমস্ত। যে সারা আসাম মাইনরিটি স্টুডেন্টের দায়িত্ব ছিল, সে কি দায়িত্ববান কম? সে কি কম দায়িত্ববান? তো ওই মানুষকে বাদ দিয়ে আপনার যদি ক্যারেক্টার মানে সিম্পল মানুষের দেন, যে কোনো দায়িত্বই নেয়নি, দায়িত্ব বোধই তার হয়নি, মস্কারি করা বয়স, সে যদি দায়িত্ব নেয়, আমি আনছিলাম বহুত আশা করে, তার প্রতি বহুত আশা করে আনছিলাম, কিন্তু তার দেখছি তার মানে যে থালে খায় সেই থালে ফোটা করে। হ্যাঁ, গুরুমার শিষ্য, বুঝলেন তো নাকি? গুরুমার শিষ্য, কাজেই তার প্রতি আশা করা যায় না। সে আসার যোগ্য না, সে আসার যোগ্য না। মানুষকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য নয়। আজকে আবারও কই, মানুষকে উত্তেজিত করা আমাদের কোনো পথেই উচিত নয়। মানুষকে নেতৃত্ব দিতে হলে সুস্থ চিন্তা, শুদ্ধ বিচার বিবেচনা, শুদ্ধভাবে আঁকবে যে এই জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় সৃষ্টি করে কিভাবে শান্তি স্থাপন করা যায়, সেটাই রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য হওয়া উচিত। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আগন্তুক দিনে 9 তারিখে যে ভোট আসতেছে, সবাই ভারতীয় জাতীয় কংগ্রেস হাতের চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো সবাই।